সস্তার জিনিস কিনে নিয়ে আসলাম বস্তা ভরে। আর এখন তো শীতকাল চলছে, আর এখন টমেটোর ভরপুর সিজন। আমি মনে হয় সর্বশেষ যে টমেটোর রেসিপি নিয়ে চলে এসেছি। আর সামনে তো রমজান মাস, সবার বাসায় তো কিছু না কিছু ভাজা পোড়া হয়। তো দেখুন আমি এই টমেটোর সস বানিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর এখানে দেখুন আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি এবং টমেটোগুলো ঠিক আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু সরাসরি টমেটো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, বাট আজকে আমি আপনাদেরকে সস সংরক্ষণ করে দেখাবো। আমি টমেটোগুলো 4 ভাগ করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এই টমেটোগুলো প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব, কারণ আজকে আমার হাতে একদমই সময় কম, আর এটাতে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে সিদ্ধ হবে। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ আর হলুদ দিয়ে 4টা সিটি তুলে নিয়েছি। এই যে ঠান্ডা করে এরপরে আমি সেগুলো ব্লেন্ড করে নিচ্ছি। সবার বাসায় এরকম একটা ছাঁকনি থাকে, তো আমি এই ছাঁকনিটা ব্যবহার করছি, কারণ এই ছাঁকনি দিলে শুধুমাত্র যে সসের পিউরিটা এটাই বের হয়ে যায়। বাকিটা ঠিক আমার যেখানে যেমন দেখছেন এরকম থেকে যায়। তো এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি, এর মধ্যে চিনি এবং কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারে। কিছু ভালোভাবে জাল করে নিয়ে এখানে হোয়াইট ভিনেগার ইউজ করেছি এবং দেখুন তারপরে কত সুন্দর একটা কালার এসেছে। ফাইনালি এখন আমি দেখে নিচ্ছি যে আমার সসটা হয়েছে কিনা। দেখুন আমার সসটা কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে এগুলো আমি দেখুন ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা করার পরে আমি এখানে দেখুন কিভাবে সংরক্ষণ করছি। একটা কাচের বোতল এবং আমি এই বাটিতে করে সংরক্ষণ করছি। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব এবং এটা কিন্তু আমি সারা বছর আমার যখন প্রয়োজন হবে আমি তখন ব্যবহার করব। আপনাদের ভাইয়ের খাওয়া দেখে বুঝতে পারছেন সসটা কত মজা হয়েছে। তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।